সিরাজগঞ্জের রায়গঞ্জের ইতলাদিগর মৌজার ভূঁইয়াগাতি গ্রামে নুরুজ্জামান সন্তোষ নামে এক ব্যক্তির মামলাকৃত সম্পত্তির গাছ জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। জানা যায় শুক্রবার 10 এপ্রিল সন্তোষের গাছ জোরপূর্বক কেটে নিয়ে যায় প্রতিবেশী সোলাইমান গাঁও। এতে সহযোগিতা করেন সোলাইমান শেখের 28 বছর বয়সী মেয়ে স্বর্ণা খাতুন, 23 বছর বয়সী ছেলে সিয়াম শেখ এবং 45 বছর বয়সী স্ত্রী শিউলি খাতুন। গাছ কাটাতে নুরুজ্জামানের স্ত্রী রাশেদা খাতুন বাধা দিলে বাকবিতণ্ডার এক পর্যায়ে হত্যার হুমকি সহ নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করে প্রতিপক্ষের লোকজন। মামলা সূত্রে জানা যায় 257 নম্বর খতিয়ানে 774 ও 775 দাগের সম্পত্তি সাহাম উল্লেখপূর্বক উভয় ভোগদখল করে আসছিল। হঠাৎ সোলাইমান 2023 সালের 15 ফেব্রুয়ারি নুরুজ্জামান সন্তোষের বাড়ির সম্পত্তি নিজের বলে দাবি করেন। এতে নুরুজ্জামান সন্তোষ বাদী হয়ে সিরাজগঞ্জ কোর্টে বাটোয়ারা 35-23 মামলা করেন। ওই মামলা চলমান থাকা অবস্থায় বিবাদী সোলাইমান গং শুক্রবার 10 এপ্রিল গাছ কেটে জায়গা বেদখলের পায়তারা করে। এ ব্যাপারে ভুক্তভোগী নুরুজ্জামান সন্তোষ বলেন, ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছেন তারা। হঠাৎ সোলাইমান গংরা জোরপূর্বক গাছ কেটে জায়গা বেদখলের চেষ্টা করছেন। তার ছেলে সিএম সোলেমান তো সে বাড়িতে ছিলেন, গাছ কাটছে সোলেমানের বউ। মাগরিবের পরে ফোন দিয়ে বলতেছে যে বাড়িতে এসে ওইরকম গাছ কেটে নিয়েছে, বুঝলেন। পরে আমি ওই সকালবেলা চলে আসলাম, বলে যে রাত্রিতে আসলাম, সকালবেলা আসলাম। তো উনি বাধা দিলে বাধা মানে নাই যে আমি গাছ আমি কেটে নিছি এই কথা বলছে। আবার নাটি নিয়ে আমার বই মার বের হয়ে মামলা মোকদ্দমা আছে। হ্যাঁ, বাটোয়ারা মামলা আছে 35-23 কেস নাম্বার।